আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে লুডুস রান্না করে দেখাবো। অনেকেই বলছে যে লুডুস রান্না দেখানো হয়নি, তো যাই হোক আমি আজকে একটু লুডুস রান্না দেখাবো, একটু সময়ের ব্যাপার। তো আমি নুডলস 2 প্যাকেট নিয়েছি, মিস্টার নুডলস। তো মিস্টার নুডলসই নিতে হবে তা না, আপনারা যে কোনো নুডলস দিয়ে করতে পারেন। আমার ঘরে যেটা ছিল সেটা দিয়ে, তো ঘরে যা থাকবে সেটা দিয়ে করারই আমরা চেষ্টা করব। সঙ্গে যাচ্ছে টমেটো, মটরশুঁটি, গাজর, ধনেপাতা, মুরগির মাংস, ব্রকলি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর একটা ডিম। আর বন্ধুরা আপনারা এভাবে অবশ্যই নিয়ে নেবেন। মুরগি না থাকলেও চলে, শুধু ডিম দিয়ে করলে হয়, চিংড়ি মাছ দিয়ে করলে হয়, আবার মুরগি, ডিম, চিংড়ি এগুলো বাদ দিয়ে করলে হয়। তো বন্ধুরা এভাবে লুডুস রান্না করলে অবশ্যই সবাই খেতে পছন্দ করবে। একদম নর্মাল উপায়ে সুন্দরভাবে আমি আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, অলরেডি আমি চুলাতে হচ্ছে কড়াইতে পানি দিয়ে গরম করতে দিয়েছি। একটা বড় বাসনের প্রয়োজন, এই জন্য নিয়েছি যাতে নাড়াচাড়ায় সুবিধা হয়। এখানে দেখুন চা চামচের হাফ চামচেরও কম একটু লবণ দিয়ে নিব। তো বন্ধুরা আমি এখানে আপনাদেরকে, অনেকে সবজি ভেজে রান্না করে, তো ভেজে রান্না করলে অবশ্যই খুব মজা লাগে খেতে। তো আমার মতো করে একবার অবশ্যই খেয়ে দেখবেন যে এভাবে রান্না করলে কেমন লাগে। তো বন্ধুরা আমি এখন গরম পানির মধ্যে দিয়ে দিব গাজর। দেখুন বন্ধুরা আমি এখন দিয়ে দিব গাজর, দিয়ে দেবো মটরশুঁটি। দেখুন গরম পানির মধ্যে একটু লবণ দিয়ে অবশ্যই এগুলো হালকা একটু সেদ্ধ করতে দিব। তো বন্ধুরা পানি ফুটতে যতটুকু টাইম লাগবে, আর দিয়ে দিব ব্রকলিগুলো। এখানে অল্প একটু ব্রকলি নিয়েছি, একটু বড় বড় করে নিয়েছি, 1-2 পিস পেলেই হয়ে যাবে লুডুসের মধ্যে। 2 প্যাকেট লুডুসের যতটুকু। এই যে দেখুন বন্ধুরা পানি কিন্তু ফোটা ফোটা হয়ে এসেছে। এখন আমি ঢাকনাতে ঢাকবো না, এই যে সুন্দরভাবে একটু সিদ্ধ করে নেব। এই সিদ্ধতেই যতটুকু সিদ্ধ হবে, নাড়াচাড়া যখন তেলে দিব তখন কিন্তু আর এত লাগবে না। আর এখন আমি দিয়ে দেবো 2টা নুডলস দিয়ে দেবো। তো বন্ধুরা এখানে মিস্টার নুডলস নিয়েছি, আপনাদের নুডলস ওইভাবে এটাই নিতে হবে তা না। আমি এটার মধ্যে থেকে 2 ভাগ করে এই যে এর মধ্যে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা কত সহজ উপায়ে আমি নুডলসটা রান্না করব। দেখুন 2 পিস করে ভেঙে দিই। তো অবশ্যই আপনারা ঈশা কিচেনের মতো করে একবার হলেও এভাবে নুডলস রান্না করে খাবেন। এই যে দেখুন বন্ধুরা। আর বন্ধুরা আমি কিন্তু একদম গরম পানিতে দিয়ে 2-4-5 মিনিট কিন্তু ফোটাবো না, বেশি ফোটালে কিন্তু নুডলস নেতা নেতা হয়ে যাবে, ভাজার সময় কড়াইতে লেগে যাবে, আর মনে হবে ভাতের মতন অনেকই হয়ে গেছে। হালকা একটু নেড়ে এই যে খালি এটা খুলতে যতটুকু টাইম লাগবে। বন্ধুরা দেখুন একদম লুডুসটা গরম পানির মধ্যে দেখুন সুন্দরভাবে মিশে গেছে। এখন কিন্তু আমি লুডুসটা নামিয়ে নেবো। একদম বেশি সিদ্ধ করা যাবে না, 1-2 মিনিটেরও কম সময়। বন্ধুরা দেখুন আমি এখন আমার সিদ্ধ করা শেষ। আমি এখন লুডুসটা সুন্দরভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। বন্ধুরা আমি এখন কড়াইতে তেল দিয়ে দেবো। বন্ধুরা দেখুন তেল কিন্তু একদম কম দিলে লুডুস রান্না ভালো লাগবে না, আবার বেশি দিলেও ভালো লাগবে না। দেখুন আমি কতটুকু পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তো বন্ধুরা অনেকে আছে ডিম দিয়ে লুডুস রান্না করে, দেখছি যে একদম ঘাটা ঘাটা পুরা লুডুসটা একদম ডিম দিয়ে গন্ধ, কেমন যেন এঁটে এঁটে গন্ধ লাগে, খেতে ভালো লাগে কিন্তু রুচিবোধটা হারিয়ে যায়। তো বন্ধুরা দেখুন আমি তেল এখন গরম হইতে হইতে আমি দেখাবো যে আমার কিন্তু একটা ফ্রেশ ডিম নিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখিয়েছি। এই যে এখন বন্ধুরা আমি ডিমটা এই দেখুন তেলের মধ্যে প্রথমে ডিমটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা দেখুন এই যে এখন এই দেখুন কুসুমটা আলাদা করে এদিকে দিয়ে দিব, আর ডিমটা এদিকে দিয়ে দেবো। দেখুন তেমন কিন্তু কষ্টের কাজ না, শুধু আলাদা করা। এই যে সাদা ডিমের অংশটা আলাদা করে নেড়ে নিব। দেখুন বন্ধুরা কি চমৎকার। এই যে এরকম বড় বড় থাকলেই ভালো লাগবে, একদম ভাঙা ভাঙা হয়ে গেলে ভালো লাগবে না। এই যে দেখুন সাদা অংশ, ডিমের সাদা অংশটাকে আমরা আলাদা করে দিলাম। একটু বুঝে শুনে একটু সিস্টেম করে করবেন, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। দেখুন সাদা অংশটা এই পাশে হোক। এখন ডিমের কুসুম হলুদ আর সাদা আলাদা করে দিবেন। এই যে বন্ধুরা দেখুন এই যে দেখুন বন্ধুরা হলুদ অংশ আলাদা, সাদা অংশ আলাদা। এখন একটু হইতে দেওয়া সময় দেওয়া লাগবে, কারণ নাড়াচাড়া করলে হলুদের সঙ্গে। এই যে দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে ডিমটা আমি ভেজে নিয়েছি। দেখুন এখন আমি দিয়ে দিব, দেখুন এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি।
আর কাঁচামরিচ। ঝাল আপনারা আপনাদের ইচ্ছা মতন দিবেন। আমি এখানে মিডিয়াম ঝাল দিচ্ছি, বাচ্চারা খাবে তো ঝাল একটু বেশি হলেই ভালো লাগে, তো মানুষের মানে মুখে রুচি বুঝে ঝাল। এই যে বন্ধুরা দেখুন এখন পেঁয়াজ, কাঁচামরিচ আর ডিমটা সুন্দরভাবে ভেঙে নেব। দেখুন বন্ধুরা ডিমগুলো কি সুন্দর বড় বড় আছে, এই দেখুন, এই যে দেখুন হলুদ আর সাদা আলাদা আলাদা। এই যে বন্ধুরা মশলা এগুলো আর কি দিব, এগুলো দিয়ে করে দেবো। এখন দিয়ে দেবো মুরগির মাংসগুলা। অল্প একটু মুরগির মাংস নিয়েছি ছোট ছোট করে, আপনারা আপনাদের মতো করে নেবেন, আপনাদের যে শেপে ইচ্ছা করে নেবেন। এই দেখুন এখন চিকেনটা সুন্দরভাবে ভাজবো। তো বন্ধুরা লুডুস রান্না করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। অনেকে ভাবে যে লুডুস রান্না করা অনেক টাইম, এই সেই, আসলে কোটা বাছা রেডি করা থাকলে খুব কম টাইম। এই বন্ধুরা আর এটা ব্রয়লার মুরগির মাংস বেশি সময় লাগবে না। এখন আমি দিয়ে দেবো লুডুসের মশলা। এই যে 2 প্যাকেট লুডুস, 2 প্যাকেট মশলা। দেখুন এই যে বন্ধুরা আর এক্সট্রা কোনো মশলা যাবে না, আর একটু যাবে লবণ, কারণ লবণ একটু দিতে হবে, নাহলে ভালো লাগবে না। লুডুসের লবণটা আছে শুধু লুডুসের জন্য, কিন্তু এই সবজি মাংস ডিম এগুলোর জন্য তো একটু লবণের প্রয়োজন। এই 4 চামচের 1/2 চামচ। এখন বন্ধুরা আমি এই মুরগির মাংসটা, ডিমটা, পেঁয়াজ এগুলো একটু ভাজা ভাজা করে নিই একসঙ্গে। দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। বিশ্বাস করুন বন্ধুরা এভাবে রান্না করলে কিন্তু কোনো গন্ধই আসবে না। এই যে আর অনেকে সস দিয়ে মানে খেতে পছন্দ করেন, তো আমি আসলে আজকে রান্নাটা সস দিব না। সস আছে, সয়া সস, গার্লিক সস, চিলি সস সবই আছে, কিন্তু দিব না, মানে নর্মাল সিম্পলভাবে রান্না। অনেকে কিন্তু সসের যে একটা গন্ধ বা ফ্লেভার আছে ওটা পছন্দ করে না। অনেক বাচ্চারা সস দেওয়ার কারণে লুডুসটা খেতে চায় না, আবার অনেকে বড়রাও পছন্দ করে না, কারণ গার্লিক সস, টমেটো সস, চিলি সস যা কিছু আছে তার মধ্যে কিন্তু একটা ভিনেগার একটা ফ্লেভার আছে। যাই হোক এই দেখুন বন্ধুরা সুন্দরভাবে এই যে দেখুন কড়াইয়ের সঙ্গে কিন্তু একটু লাগছে না। এটা ভেজে নেওয়ার কারণে কড়াইটা বাসনটা একদম তেল হয়ে যাবে, যাতে লুডুস দিয়ে নাড়ার সময় লুডুসটা ভাঙবে না। বন্ধুরা দেখুন সুন্দরভাবে এটা কিন্তু ভাজা ভাজা, এই দেখুন আপনাদেরকে দেখায়, এই দেখুন কড়াইয়ের গায়ে একটু লাগছে না। এই যে কি সুন্দরভাবে কিন্তু এটা ভাজা হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব টমেটোটা দিব সসের বদলে, কারণ একটু টক লাগবে, এই জন্য টকটা হলে একটু খেতে ভালো লাগে। এই যে টমেটো দিয়ে একটু নেড়ে নিব, বেশি নাড়াচাড়া করবো না, টমেটো একদম গলে যাবে, এটা আসলে গলাবো না। আর যারা লাল করতেছেন শুকনো মরিচের গুঁড়া দিবেন অথবা টমেটোর সস দিবেন। তো আমি একটু নর্মালভাবে ন্যাচারাল যে কালার ওই কালারভাবেই মানে রান্না করে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা দেখুন টমেটো দিয়ে মুরগি ডিম সব ভেজে নিচ্ছি সুন্দরভাবে। এখন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন লুডুসটা আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি ঠান্ডা পানিতে। দেখুন একটার গায়ে একটা লাগে নাই, এই যে দড়ি। আর যারা দড়ি পছন্দ করেন না ভেঙে নেবেন। দেখুন একটার গায়ে একটা লাগে নাই। এখন আমি লুডুসগুলো এর মধ্যে দিয়ে খুব মানে অল্পভাবে নাড়াচাড়া করবেন, বেশি চাপ দেওয়া যাবে না খুব। এই যে বন্ধুরা দেখুন কি চমৎকার একটা কালার, অরেঞ্জ, গ্রিন, হোয়াইট। এই যে বন্ধুরা এখন ধীরে ধীরে এটা নাড়তে হবে। বিশ্বাস করুন বন্ধুরা এভাবে অবশ্যই আপনারা একবার ঈশা কিচেনের মতো করে মানে রান্না করে খাবেন। এই যে এটা লাগবে, ওইটা লাগবে, তেল লাগানো লাগবে, বরফের এসে দেওয়া লাগবে, এই করলে লুডুস ভাঙবে না। দেখি অনেক গার্জেনরা স্কুলে এসে মানে লুডুস নিয়ে অনেক গবেষণা করে, সে মানে কি জানি এটা আসলে কিছুই না। রান্নাটা আপনি নিজের মধ্যে ঠান্ডা পানি দিয়ে বেশি করে ধুয়ে নেবেন, একটার সাথে একটা লাগবে না। এখন এই পানিটা শুকতে যতটুকু, এই যে বন্ধুরা দেখুন কি সুন্দরভাবে হয়ে এসেছে। দেখুন একটু পানি আছে, পানিটা শুকানো হয়ে গেলে আমার লুডুস রান্না শেষ। আমি এই যে এখন আস্তে জালটা একটু কমিয়ে দিব। আর বন্ধুরা ধনেপাতা সবাই পছন্দ করে কম বেশি, যারা মানে ধনেপাতা খেতে ইচ্ছুক না একটু জিরার গুঁড়া দিয়ে দিবেন বা গোলমরিচের গুঁড়া দিয়ে দিবেন। আর যারা ধনেপাতা পছন্দ করেন তাদের জন্য তো আর ওগুলোর দরকার নেই। দেখুন বন্ধুরা এই দেখুন একটার সাথে একটা কিন্তু লাগে, এই দেখুন চমৎকার একটা রান্না, এই যে খুব সহজে। আমি একদিন আপনাদেরকে এমনি সিদ্ধ করে লুডুস কীভাবে খেতে হয় এটা দেখিয়ে দেবো। এটা অনেকের জন্য খুব সহজ হবে, তো
তো ওইটাও আমি দেখাবো বন্ধুরা। লুডুসের আইটেমটা ঝটপট খাওয়ার জন্য। অনেক সময় শুধু সিদ্ধ লুডুস খেতে কিন্তু বিরক্ত লাগে, কী করে খেলে ভালো লাগে ওইটা আমি আপনাদেরকে অবশ্যই আরেকদিন দেখাবো। তো প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করে রাখুন, নোটিফিকেশন পেয়ে যাবেন। প্লিজ প্লিজ বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তো আপনারা একটু দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা আপনারা অবশ্যই ঈশা কিচেনের এই পেজটাকে শেয়ার করে দেবেন। দেখুন বন্ধুরা, এই যে এখন বন্ধুরা আমি দিয়ে দেবো ধনে পাতা। ধনে পাতা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন। এই যে আমি এতটুকু দিয়ে দিলাম। তারপরে আপনি লেবু দেন, শসা নেন, যা নেন আপনার ইচ্ছা। এই যে কিন্তু এটা এর মধ্যে দিলাম। এই যে বন্ধুরা আমি এখন ধনে পাতাটা মিশিয়ে আমি আপনাদের নামিয়ে দেখাবো। বন্ধুরা আমার এখন রান্নাটা শেষ, চুলাটা বন্ধ করে দিব, আপনাদেরকে নামিয়ে দেখাবো। বন্ধুরা দেখুন, দুইটা লুডুস রান্না করলে কতটুকু হবে, কিভাবে খাবো, এই সে দেখুন দুইটা লুডুস দিয়ে কতখানি লুডুস রান্না হয়েছে। এখানে অনায়াসে 4 থেকে 5 জন খেতে পারবে, তো মন ভরে খেতে পারবে। তো বন্ধুরা আপনারা সস নেন, যাই নেন, লেবুর রস নেন, সালাদ নেন, নিয়ে খেয়ে ফেলবেন। তো বন্ধুরা এভাবে আপনারা অবশ্যই ট্রাই করবেন। এই যে দেখুন আমি এখানে খাওয়ার জন্য রাখলাম। তো অনেকে আছে দুপুরে ভাত খেতে পছন্দ করে না, রাতে ভাতের সমস্যা, তো এভাবে সবজি দিয়ে আপনারা লুডুস রান্না করে খেয়ে ফেলবেন, সব পুষ্টি পাবেন। এখানে দেখুন ক্যাপসিকাম, গাজর, মটরশুঁটি, চিকেন, এগ, সব কিছুই আছে। এগুলো মানে হালকা দেখুন, কোনো এক্সট্রা কোনো মশলা নেই। সিদ্ধ খাবার, মানে সিদ্ধ খাবারও কিন্তু শরীরের জন্য অনেক সময় অনেক মানে দরকার। তো যারা ঝাল ঝুল বা মশলাযুক্ত খাবার খেতে পারেন না, হালকা করে এইভাবে সিদ্ধ করে নিয়ে সুন্দরভাবে লুডুসটা রান্না করে খাবেন। বিশ্বাস করুন বন্ধুরা, এইভাবে মানে লুডুস মানে অনেক মজাই। দেখুন কী সুন্দরভাবে উঠে আসছে, দেখুন বন্ধুরা কী সুন্দরভাবে উঠে আসছে। দেখুন এইভাবে আপনারা খাবেন। এই যে দেখুন এভাবে তুলে নিয়ে একটা বাসনে তুলে নিয়ে খাবেন। আমি তো এখানে পুরো ঢালছি, আমরা খেয়ে নিব। তো বন্ধুরা আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন, ভালো থাকবেন। তো প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করুন, সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটনে ক্লিক করে রাখুন, নোটিফিকেশন পেয়ে যাবেন। আমার জন্য, আমার কিচেনের জন্য দোয়া রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।